তীব্র দাবদাহের মাঝেই জল শূন্য হয়ে পড়েছে গোটা গ্রাম, যার জেরে সমস্যার মধ্যে পড়েছেন রায়গঞ্জ ব্লকের মালঞ্চা গ্রামের বিভিন্ন এলাকার মানুষদের। গ্রামের কিছুটা দূরে সাবমার্শাল থেকে পানীয় জল আনতে হচ্ছে সাধারণ মানুষকে। চলছে প্রবল দাবদাহ, চারিদিকে দহন জ্বালায় নাজেহাল সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে জলকষ্টে ভুগছে গোটা গ্রাম। রায়গঞ্জ ব্লকের বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মালঞ্চা গ্রাম থেকে উঠে এলো এমনই ছবি। দীর্ঘ প্রায় 3 মাস ধরে গ্রামে চলছে জলকষ্ট। গ্রামের মানুষজন রীতিমতো দিশেহারা। জলের সমস্যায় কোনো কাজ ঠিক মতন করতে পারছে না সাধারণ মানুষ। খাওয়ারের জলটুকু নেই, বাকি রান্না কিংবা কাপড় কাচা সহ গৃহস্থলীর অন্যান্য কাজকর্মে ব্যবহৃত হচ্ছে পুকুরের জল। খাওয়ার জলের সংস্থান করতে যেতে হচ্ছে 1 থেকে 1.5 কিলোমিটার দূরে। এই চাঁদি ফাটা রোদে সেখান থেকে জল টেনে আনতে হচ্ছে গ্রামের মানুষকে। শিবরা রায় নামে এক গ্রামবাসী জানিয়েছেন, জলের অভাবে খুব সমস্যা হচ্ছে। খাওয়ার জল আনতে যেতে হচ্ছে অনেকটা দূরে। গ্রামের কৃষি জমিগুলিতে চলছে লাগামহীন মার্সেবল পাম্প, যার দরুন জলস্তর নেমে যাচ্ছে নিচে। এখানে মালঞ্চা শহরে প্রচুর জলের অসুবিধা হয়। আমরা ঠিক মতো স্নান করতে পারি না, পুকুরে স্নান করি, সবকিছু পুকুরেই করা হয়। আর খাওয়ার জন্য 1-1.5 কিলোমিটার দূরে জল আনতে যেতে হয় আমাদের। কল আছে কিন্তু বাড়িতে কলে তো জল উঠে না। সেই 3 মাস ধরেই চলছে আমাদের। সারা বছর কি এই সমস্যা থাকে? সারা বছরে এই সিজনটা আসলে এরকম হয়ে যায়। কেন হয় বুঝতে পারেন? কেন এই যে প্রচুর মার্শাল চলে আমাদের এদিকে, তো সব জলগুলো মানে মার্শাল থেকে হয়ে যায়, আর কলে থেকে জল উঠে না আমাদের। সনু বর্মন নামে আরেক মহিলা জানিয়েছেন, খাওয়ার জল, রান্নার জল, কাপড় কাচার জল নেই। একদিকে গরম, তার উপরে জলকষ্টে মানুষ রীতিমতো নাজেহাল। বাড়িতে টিউবওয়েল থেকে জল ওঠে না, অনেকটা দূর থেকে জল আনতে হচ্ছে। এত পরিমাণে মার্সেবল পাম্প চলছে, সব জল টেনে নিচ্ছে। খাওয়ার জল নাই, চান করার জল নাই, ভাত রান্না করার জল নাই, শাক তরকারি যে ধুবেন সেও জল নাই। এই মাকাই বাড়ি, ধান বাড়িতে জল আনতে যাই সকালবেলায়। বাড়িতে কল নেই? কল আছে, জল নাই, জল একটুকু ওঠে না। স্থানীয় বাসিন্দা নিবারণ বর্মন জানিয়েছেন, গ্রামে জলের খুব সমস্যা, টিউবওয়েলে জল নেই। এত পরিমাণে মার্সেবল পাম্প চলছে, তাতে জলস্তর নিচে নেমে যাচ্ছে। 3 মাস ধরে এই সমস্যা, বৃষ্টি হলে পরিস্থিতি স্বাভাবিক হবে। এত জলের সমস্যা 2 মাস ধরে, ফাগুন মাস থেকে যে এত জলের সমস্যা, না কলে জল উঠতেছে, না পাম্প সেটে কোনো জল উঠতেছে, না মোটরে জল উঠতেছে। এত সমস্যা, জল খাওয়ার মতো আমাদের জল নেই বাড়িতে। অনেক দূর থেকে 1 থেকে 1.5 কিলোমিটার দূর থেকে জল উবায় নিয়ে আসতে হয়, তারপরে আমরা জল পাই বাড়িতে খাওয়ার জন্য। কি কাপড় যে খাজবো, কাপড়ও ভালো মতো পরিষ্কার করতে পারছি না। কোনো কাজের জন্য জল নেই আমাদের বাড়িতে। কাপড় কাছাকাছি কোথায় করছেন? দূরে যেতে হয়, যেখানে কল মার্শাল চলতেছে সেখানেই। পুকুরও নাই তো আমাদের এদিকে, এরকম সমস্যা পুকুরও নাই। যে পুকুর, এই যে একটাই এখানে পুকুর আছে, তাছাড়া এদিকে কোনো পুকুর নাই। আমরা কথা বলেছিলাম ভূগোলের শিক্ষক চন্দ্রনারায়ণ সাহার সাথে। তিনি জানিয়েছেন, মালঞ্চা সহ আশেপাশের গ্রামেও একই সমস্যা। সরকারি সার্কুলার অনুযায়ী একটি মার্সেবল পাম্প থেকে 2 কিলোমিটারের মধ্যে আরেকটি মার্সেবল পাম্প বসানো যায় না, কিন্তু এই ক্ষেত্রে সেই নিয়ম মানা হচ্ছে না, তাই সমস্যা ক্রমাগত বাড়ছে। হ্যাঁ, মালঞ্চাকে কেন্দ্র করে আশেপাশে যে সমস্ত গ্রামগুলো রয়েছে, সেই গ্রামগুলোতে দেখা যাচ্ছে গত বছরও একই সমস্যা হয়েছিল। রাতের দিকে কিছুটা সময় জল পাওয়া যাচ্ছে, বাকি সারাদিন ওরা জল পাচ্ছে না। তার মূল কারণটা, সরকারিভাবে যে সার্কুলার রয়েছে সেখানে বলা আছে 2 কিলোমিটার রেডিয়াসের মধ্যে কোনো মার্শাল বসবে না, একটা মার্শালে 2 কিলোমিটারের মধ্যে কোনো বসবে না। কিন্তু দেখা যাচ্ছে যে যথেচ্ছ পরিমাণে মার্শাল বসানো হচ্ছে, জল তুলে নেওয়া হচ্ছে। ফলে দিনের বেলা মার্শালগুলো যখন চলছে, এই তীব্র তাপপ্রবাহের সময় যখন কৃষি জমিগুলোতে জল ব্যবহার করা হচ্ছে, সেই অ্যাকুইফার মানে যেখানে জল জমে থাকে, সেই অ্যাকুইফারগুলো রিচার্জ করার সময় পাচ্ছে না। ফলে মাটির তলা থেকে দিনের বেলা জল উঠছে না, রাতের দিকে অল্প অল্প করে জল উঠলেও সেই জলের পরিমাণটা ভীষণই কম। এটা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় বলতে, মার্শালগুলোকে যদি সরকারি যারা সেচ দপ্তর রয়েছে তারা যদি একটু তারা কঠোর হয়, নিয়মটা যদি করা হয়, তাহলে দেখা যাবে যে মার্শালগুলো এতগুলো থাকার কথা না। তার সঙ্গে সঙ্গে গ্রামাঞ্চলে প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে অবৈধ জল তুলে বিক্রি করার একটা প্রবণতা বেড়েছে, জল বিক্রি করার একটা প্রবণতা বাড়ছে। সেই জন্য দেখা যাচ্ছে যে জলের প্রচুর পরিমাণে জল তুলে নেওয়ার জন্য সেখানে কিন্তু জলের সমস্যা তৈরি হয়েছে, যার জন্য সরকারি প্রশাসনিক যে ক্ষমতা রয়েছে সেটাকে ওখানে যদি প্রয়োগ না করা যায়, আগামী দিনে ওই অঞ্চলের জনবসতি কিন্তু একেবারে শূন্য হয়ে যাবে। গ্রাম পঞ্চায়েতের প্রধান ভবানন্দ বর্মন জানিয়েছেন,
গত পঞ্চায়েত নির্বাচনের সময় গ্রামে প্রচারে গিয়ে সমস্যার কথা জানতে পেরেছিলাম। তারপর একটি জল প্রকল্প করা হয়েছিল, আরেকটির কাজ চলছে। সমস্যার সমাধানে সব রকম ব্যবস্থা গ্রহণ করা হবে। বাস্তবে মানে এটা আমি মৌখিক ভাবে জানতে পারি। গত পঞ্চায়েত নির্বাচনে যখন সেদিকে কোনো প্রচারে যাই, তখন ওখানকার স্থানীয় লোকেরা বলেছিল যে ওখানকার জলের সংকট রয়েছে। তো ওইখানে 15 ফাইন্যান্সের মাধ্যমে মধুহারিতে একটা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে জলের ব্যবস্থা করা অলরেডি রয়েছে। আর ডাঙ্গি টোলা নামে একটা জায়গা রয়েছে, ওইখানে সেই সময় বিধায়ক সাহেবকে, কালিয়াগঞ্জের বিধায়ক কে আমরা রিকোয়েস্ট করি। উনি আমাদের কথা মান্যতা দিয়ে একটা জলের ব্যবস্থা করেছে। বর্তমানে অনগোয়িংয়ে কাজটি রয়েছে। তো তারপরেও আমরা নিজে থেকে চেষ্টা করছি, দেখি ওনাদের সংকটটা, ওনাদের কতটা পাশে থাকা যায় তার চেষ্টা করছি। জল কষ্ট থেকে মুক্তি পেতে দ্রুত প্রশাসন হস্তক্ষেপ করুক, এমনটাই দাবি জানিয়েছে স্থানীয়রা। স্থানীয় প্রশাসন জানাচ্ছে দ্রুত এই সমস্যার সমাধান করা হবে। এখন এটাই দেখার কত দ্রুত এই জল কষ্ট থেকে মুক্তি পায় এই এলাকার মানুষেরা। রায়গঞ্জ থেকে দিবাকর শাহ, RCTV সংবাদ।